আমি যুবকদের বলতে চাই, শুধুমাত্র যুবকই নয়, এই কাজের মধ্যে যুবকদের অভিভাবক গার্জিয়ানগুলো শামিল আছে। আল্লাহ হেফাজত করুক। অর্থাৎ যুবকরা আজকালে যে ধরনের চুল কাটে, মাথার চুল এক সাইডে রাখে আর এক সাইডে কাটা দেয়, কুচুঙ্গা কাটিং, নিউ মডেল, এরকম মডেল আসছে যে দেখতে এত বদসুরত দেখা যায়, আল্লাহর পানা। এইদিকে চুল নাই, একদম নাই, এদিকে নাই, এইখানে চুল আছে। এটা পশ্চিমীদের সাদৃশ্য। এই সাদৃশ্য থেকে আমাদের বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজের থেকে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে কাজা, অর্থাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি তিনি কাজা থেকে নিষেধ করেছেন। কাজা বলা হয়, রাবি বলেছেন হযরত ইবনে উমরকে যে কাজা কাকে বলে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কাজা হলো যে মাথার চুল কিছু অংশ কাটা আর কিছু অংশ রেখে দেওয়া, এটা হলো কাজা। এই কাজা ছেলে হোক মেয়ে হোক, ছোট হোক বড় হোক, যেই রাখবে সেই লানতের মুস্তাহিক হবে, লানতের উপযুক্ত হবে। এই ধরনের ব্যক্তির উপর আল্লাহর লানত হয়, ফেরেশতাদের লানত হয়। আরো বহুত পশ্চিমী কালচার আমাদের মধ্যে বিরাজমান আছে। হাতে বয়লা পড়া, এটা কোথার থেকে আসছে? আরে বয়লা, চুড়ি, কান বিন্ধায়, এগুলা কি করবে? এগুলা তো আল্লাহ তাআলা মহিলাদের সৌন্দর্যের জন্য বানিয়েছেন, এগুলা পুরুষের জন্য নয়। মহিলাদের সৌন্দর্য হলো চুড়ি, নাকে ফুল পড়া, কানে বালি পড়া, গলায় মালা পড়া। আজকাল এগুলা আমাদের ছেলেদের মধ্যে এসে গেছে, যুবকদের মধ্যে এসে গেছে, মালা পড়তেছে, হাতে বয়লা পড়তেছে। আরে তোমাকে আল্লাহ পুরুষ বানাইছেন, তোমাকে মর্দ বানাইছেন, তুমি কেন নারী হতে যাইতেছ? শরম লাগে না? লজ্জা লাগে না? আল্লাহ হেফাজত করুক।